আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইতে নিয়ে নিলাম ধুয়ে কুটে বাছে রাখা পরিষ্কার করে নেওয়া হাঁসের মাংস রান্না করব আজকে। দিয়ে দিলাম তেজপাতা, একটা বড় এলাচ, বেশ কিছু গোলমরিচ, লবঙ্গ আর ছোট এলাচ। হাঁসের মাংসে পরিমাণে একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি দারচিনি। এবার দিব লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে দিব এখন কেটে রাখা পেঁয়াজ। হাঁসের মাংসে পেঁয়াজটা একটু কম ব্যবহার করলেই খেতে ভালো লাগে। বেশি পেঁয়াজ ব্যবহার করলে টক টক লাগে খেতে। দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসাথেই বেটে রাখি। আদা রসুনের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, যেন হাঁসের কোনো বাজে স্মেল না আসে। দিচ্ছি অল্প তেল। অল্প তেলে রান্না করব আজকে। চলে যাচ্ছি চুলায়। আজকে আমি রান্না করব মাটির চুলায়। আমার উঠোনের এক কোণে একটি মাটির চুলা করা আছে। রান্নাঘরটা এখনও তেমনভাবে গুছিয়ে নিতে পারিনি, তবে চিন্তা ভাবনা করছি গ্যাসের যে দাম বেড়েছে বর্তমানে, আবার সেই মাটির চুলাতেই ফিরে যেতে হবে। কার কার গ্যাসের দামে এরকম চিন্তা ভাবনা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমরা যারা নিম্নবিত্ত পরিবার রয়েছি, তাদের মাটির চুলা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা মনে হয় খোলা নেই। তবে খড়ির দামও ঊর্ধ্বগতি। আমি এখন হাঁসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন কোনো গন্ধ না থাকে। হাঁস যতই ভাজা যাবে ততই এর তেলটা বের হয়ে আসবে, এবং যে বাজে একটা স্মেল আসে অনেকের রান্না থেকে, সেটা চলে যাবে। এ ফাঁকে বলে রাখি, বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাতে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যাব। দেখুন কি পরিমাণে তেল উঠেছে। আমি তো সামান্য তেল ব্যবহার করেছিলাম। এখানে দুটো হাঁস রয়েছে। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে, গোটা বাড়ি মোমো করছে হাঁস ভুনার গন্ধে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। বেশি পানি ব্যবহার করব না, অল্প পানি দিয়ে আমি আবার কষতে দিব। আবার কিছুক্ষণ পরে ভেজে পানি দিয়ে দিব ঝোলের জন্যে। আমি এভাবে 2-3 বার হাঁসটাকে কষিয়ে নেব। আমি সেকেন্ড টাইম পানি ব্যবহার করেছি, এবং এবার ঝোলের পানিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন শুধু সেদ্ধ হওয়ার পালা। মাটির চুলায় আছে, শীতের দিনে চুলার পাড়ে বসে রান্না করতে খুব ভালো লাগছে অনেক দিন পরে। রান্নাটা আবার হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।